নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আর আজকে একটা বিশেষ আলোচনা নিয়ে আমি হাজির। আপনাদের অনেক ফলোয়ার্স, বাট লাইক আসছে না, ভিডিওতে লাইক হচ্ছে না, ভিউ হচ্ছে না। কি করবেন? খুবই সমস্যা। একটা জিনিস যা বুঝেছি এতদিনে, সেটা হলো ফলোয়ার্স অনেকে থাকবে, অনেকে মেসেজ করবে, বাট আপনার পোস্টে ভিউ বা লাইক খুবই সামান্য লোক করবে, মানে ফলোয়ার্স এর মধ্যে। তাই যতই আপনি দেখতে ভালো হন আর যতই সুন্দরভাবে প্রেজেন্ট করুন, আপনার ভিডিওর ক্ল্যারিটি, পিকচার ক্ল্যারিটি যদি না ভালো থাকে, তাহলে আপনার ভিউ ঠিক মতন আসবে না। আর অনেকে জিজ্ঞেস করেছিল যে আমি কোন অ্যাপ ইউজ করি আমার ভিডিও এডিটিং এর জন্য। তাই জন্য আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়েছি, শর্ট ভিডিও, যে আমি কোন অ্যাপ ইউজ করে আমার ভিডিওগুলো ক্রিয়েট করি। অনেকে অনেক রকম এডিটিং অ্যাপ ইউজ করে, ভিডিও এডিটর ইউজ করে, বাট আমি পার্সোনালি ইউজ করি ভিটা। তো একটু কাইন্ডলি দেখে নিন যে আমি কিভাবে এডিট করি আর কি সহজ প্রক্রিয়াতে আমি এডিট করে জিনিসগুলো পোস্ট করি। চলুন। আমি আমার মোবাইল স্ক্রিন থেকে ভিটা অ্যাপ সার্চ করে ভিটা অ্যাপ ওপেন করে নিলাম। ভিটা অ্যাপ ওপেন করার পর দেখুন একদম স্ক্রিনের ভিটা অ্যাপের একদম লেফট হ্যান্ড সাইডের ডাউন কর্নারের দিকে প্রজেক্ট অ্যাপ বলে প্রজেক্টের একটা জায়গা করা আছে। সেই প্রজেক্ট অপশানটাকে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর নিউ প্রজেক্ট বলে যে জায়গাটা আছে সেটাকেও ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমার ভিডিওস, ইমেজেস অ্যান্ড অল এভরিথিংয়ে চলে যাবে। এখান থেকে আপনি আপনার সিলেক্টিভ ভিডিওস যেগুলো আছে সেগুলো আপনি খুব ইজিলি আপনি সার্চ করে সেই ভিডিওসগুলোকে আপনি নিয়ে নিন। আমিও দুটো ভিডিওস এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিলাম। এই দুটো ভিডিওস আমি নিয়ে নেওয়ার পরে এবার আমি ডাইরেক্টলি ওইখানে আপলোড হয়ে যাবে, ভিটা অ্যাপে ডাইরেক্টলি আপলোড হয়ে যাবে এই দুটো ভিডিওস। দেখুন কিভাবে ডাইরেক্ট অ্যাপের মধ্যে চলে এসছে ভিডিওসগুলো। এবার আমি ভিডিওসগুলোকে মডিফাই করব। যেরকম নাকি ভিডিওসকে শর্ট এবং লং, যেই জায়গাগুলোকে আমার রাখার দরকার নেই সেগুলোকে আমি শর্ট করে দেবো, যে জায়গাগুলোকে আমার দরকার নেই সেগুলোকে আমি আরও ছোটো বানিয়ে দেবো, ভিডিওটাকে আমি শর্ট করতে পারি। জাস্ট ইম্পর্ট্যান্ট ডিসকাশনসগুলো, ইম্পর্ট্যান্ট জায়গাগুলোকেই আমি সিলেক্ট করে নেব, তার থেকে বেশি আমি আর নেব না। দেখুন আমি কিভাবে ওইটাকে টেনে, এই বারগুলোকে টেনে ছোট বড় করা যায়। এরপরে আমি দেখাবো যে কিভাবে আমি ব্রাইটনেস, মানে যদি কোনো এই যে ভিডিওটার এটা ব্রাইটনেস একটু বাড়াতে হবে বা কন্ট্রাস্ট বাড়াতে হবে বা শার্পেন করতে হবে, মানে আরও পরিষ্কার আনতে হবে, তা আমি সেখান থেকে ব্রাইটনেস, শার্পেন আর কন্ট্রাস্ট বাড়িয়ে নেব। যেমন আমি একটু ব্রাইটনেস বাড়ালাম, কন্ট্রাস্ট দিলাম আর শার্পেনও করে নিলাম। এর থেকে বেশি আর আমি কিছু করবো না। দেখুন ভিডিওটার মধ্যে কতটা ডিফারেন্স হয়ে গেল আগের ভিডিও আর এখন ভিডিওটার মধ্যে। এরপরে আমি চলে আসবো হলো যে আমি ধরুন সাউন্ড একটু বাড়াতে চাই বা কমাতে চাই। অনেক সময় আমরা রেকর্ডিংয়ের সময় সাউন্ড ক্লিয়ারলি আসে না, তো সেখান থেকে আমি একটু বাড়াতে পারি। বাট অনেক সময় আসে যে সাউন্ড একটু বেশি চলে এসছে, আমাকে কমাতে হবে, সেখান থেকে আমি কমাতেও পারি। এবার আমি দেখাবো হলো কিভাবে আমি কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক অ্যাড করতে পারি। তো মিউজিক অনেক থাকবে এখানে, ধরুন ভ্লগের মিউজিক, আমি এখান থেকে একটা ভ্লগের মিউজিক নিয়ে নিলাম। এই যে লাভ সিগন্যাল বলে যেটা আছে, আমি বেশিরভাগ এটাই ইউজ করি, ওই জন্য এটা ইউজ করেই দেখাচ্ছি। লাভ সিগন্যাল আমি নিয়ে নিলাম এই মিউজিকটা। এটাকে আমি পুরো আমার ভিডিওটার মধ্যে নিয়ে নেওয়ার পরে পোস্ট হয়ে যাবে। কিন্তু যদি আমি 100% এটার সাউন্ড রাখি, তাহলে আমার যে অরিজিনাল ভিডিওটার সাউন্ড আছে ওইটা বোঝা যাবে না প্রপারলি। ওই জন্য আমি এই ভলিউমটাকে, এই সাউন্ডের ভলিউমটাকে, যেটা নাকি ব্যাকগ্রাউন্ড মিউজিক চলবে, ওটাকে আরও কমিয়ে দেব। দেখুন আমি কিভাবে কমিয়ে দিলাম। এবার আমি কিভাবে দেখাবো যে আমি কীভাবে ভিডিওটার মধ্যে কোনো টেক্সট অ্যাড করব। দেখে নিন আমি কীভাবে টেক্সট অ্যাড করলাম।
আমি এখানে গিয়ে ধরুন আমার ভ্লগের নামটা লিখে দিলাম, যেটা আমার ইউটিউবে ভ্লগ আছে অর্পিতা, দেবাশিস অর্পিতা ভ্লগ, তাই ভ্লগের নামটা আমি লিখে দিলাম। এখান থেকে আমি দেখে নেব যে কোন মানে কোন লেখাটা দেখতে সুন্দর লাগছে, কোন ডিজাইনেবল, আমি এইটা নিয়ে এলাম। এই ফন্টটা নিয়ে আমি এইটা অ্যাড করে দিলাম। বাট এটা যদি এত ব্রাইট থাকে তাহলে আমার ভিডিওটার মধ্যে অত দেখতে সুন্দর লাগবে না, ওই জন্য আমি এইটার অপসিটিটা একটু কমিয়ে দিলাম। একটু কমিয়ে দেওয়া মানে কি, জাস্ট একটু হালকা বোঝা যাবে যে দেবাশিস অর্পিতা ভ্লগ। আর এবার এই মানে ভ্লগটাকে, এই লেখাটাকে আমি টোটাল ভিডিওতেই আমার দিয়ে দিলাম। দেখবেন বেশিরভাগ আমার ভিডিওর মধ্যে এই লেখাটা থাকেই। আর এইটা এমনভাবে দিতে হবে যাতে অত বোঝা না যায়। এবার আমি দেখুন এটাকে সোজা সেভ করে নিলাম। সেভ অপশানে গিয়ে আমি সেভ করে নিচ্ছি। দেখুন ভিডিওটা সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে। আর এরকম ওই 3 ডটসের মধ্যে গেলে আপনি ভিডিওটা এখানেও পেয়ে যাবেন, ভিডিও অ্যাপেও সেভ হয়ে গেছে। মানে এটাকে আপনি আরও মডিফাই করতে পারবেন যদি মনে হয় ফিউচারের কিছু করবেন। আমি সোজা আমার গ্যালারিতে চলে গেলাম, দেখুন এই যে ভিডিওটা আমার সেভ হয়ে গেছে। দেখলেন তো আমি কিভাবে ফটো এডিটর ইউজ করে, ভিডিও এডিটর ইউজ করে আমি ভিডিওগুলো এডিট করি। আশা করছি আপনারা সব বুঝতে পেরেছেন। যদি কিছু না বুঝতে পারেন কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন যে কোন জিনিসটা আপনি বুঝতে পারেননি, যাতে আমি আরো সহজ প্রক্রিয়াতে আপনাদের বোঝাতে পারি। চলুন আজকের মতন এখানেই থাক। বাই।